হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি মিল্ক শেক মার্ডার্স এই ওয়েব সিরিজটাকে নিয়ে কথা বলবো, যেটা কিছুদিন আগে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে চলে এসছে। টোটাল ডিউরেশনের কথা যদি বলি, 2 ঘন্টা 21 মিনিট প্লাস এই ওয়েব সিরিজের ডিউরেশন, এবং পাঁচটা এপিসোড জুড়ে আপনাদের এই টর্চার কিন্তু সহ্য করতে হবে। ডিরেক্টেড বাই অর্ণব রিঙ্গো ব্যানার্জি। এবং একটা কথা আমার কিছুতেই মাথায় আসছে না, রিঙ্গো ব্যানার্জি যে ক্রান্তির মতো মুভি করেছে, যে এত ভালো ভালো সিরিজ বানিয়েছে, তার এরকম একটা সিরিজ সে কেন বানালো সেটা আমি বুঝে উঠতে পারিনি। অ্যাটলিস্ট আমি জানি না, আমি হয়তোবা খুব সামান্য একজন ইউটিউবার, সেই জন্যই হয়তোবা আমি সিরিজটা ঠিক বুঝে উঠতে পারিনি যে 2 ঘন্টা 21 মিনিট জুড়ে যে যে জনরাটাকে এখানে নিয়ে খেলা হয়েছে, ক্রাইম থ্রিলার জনরা, সেই জনরাটাকে আদৌ কি সাকসেসফুল হলো সেটা জানতে হলে ক্লিক ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রিপশন করে তবেই আপনাদের মিল্কশেক মার্ডার্স এই ওয়েব সিরিজটা দেখতে হবে। তা এই ওয়েব সিরিজে লিড কাস্টে যারা রয়েছে, যাদের নাম একদম না নিলেই নয়, যারা ছাড়া এই ওয়েব সিরিজ অসম্পূর্ণ, তাদের নাম হলো সৌরভ দাস, তৃণা সাহা, জয় দেবরয়, নীল ভট্টাচার্য সহ আরও অনেকে। তা এখানে নীল ভট্টাচার্যের ক্যারেক্টারটাই কিন্তু মেইন ক্যারেক্টার। তার ক্যারেক্টারটা সেন্টার ক্যারেক্টার, তার ক্যারেক্টারটাকে ঘিরে অন্য অন্য ক্যারেক্টারগুলোকে স্টাবলিশ করা হয়েছে। এখানে নীলের যে ক্যারেক্টারটার নাম থাকে ভাস্কর, এখানে ভাস্কর ভাস্কর যেভাবে উচ্চারণ করা হয়, মনে হচ্ছে আমরা কোনো হিন্দি কোনো ওয়েব সিরিজ দেখছি। অ্যাকচুয়ালি তা নয়, আমরা একটা বাংলা ওয়েব সিরিজ দেখছি। আসল মোদ্দা কথা হলো, তার নাম হলো ভাস্কর। সে একজন ভালো একজন রাইটার, এবং সে অ্যাজ এ রাইটার হিসেবে খুব নাম করা একজন রাইটার। এবং তৃণা সাহা, তারও একটা তার ক্যারেক্টারটাও এরকম রাইটিং বেসড একটা ক্যারেক্টার। এবং শুধু তাই না, সৌরভ দাস, তার যে ক্যারেক্টারটা, সেও রাইটার, কিন্তু সে কিন্তু অ্যাজ এ ফেলিওর একজন রাইটার। কিন্তু সেই রাইটারটা এমন একটা কাজ এখানে করবে, মানে নীল ভট্টাচার্যের সাথে পুরোপুরিভাবে সে একটা গেম খেলবে। সেই গেমটা কি সেটা জানতে হলে অবশ্যই আপনাদের এই সিরিজটা দেখতে হবে কি হবে না সেটা আমি আপনাদের বলতে পারছি না। কারণ এই সিরিজটা কিন্তু একদমই ওয়ান টাইম ওয়াচ সিরিজের মতো নয়। আমার কিন্তু এই সিরিজটা একদমই ভালো লাগেনি। কেন ভালো লাগেনি, কী জন্য ভালো লাগেনি, এত ডিটেলে আমি যাচ্ছি না, কিন্তু এতটুকু বলতে পারিনি, কোথাও গিয়ে মনে হয়েছে যে এই সিরিজটা না অ্যাজ এ থ্রিলার বা অ্যাজ এ ক্রাইম জনরার মধ্যে কিন্তু পড়ে না। কোথাও গিয়ে না কোনো অ্যাটাচমেন্ট নেই। যদি এই সিরিজের কোনো পজিটিভ যদি কোনো দিক থাকে, সেটা হলো লুক অ্যান্ড ফিল খুব ভালো। বাইরে শ্যুট করা হয়েছে, প্রচণ্ড খরচা করা হয়েছে এই সিরিজটার জন্য। ফুকিটার মতো জায়গায় শ্যুট করা হয়েছে, এবং বাইরে ম্যাক্সিমাম শ্যুটটাই মানে দেশের বাইরে শ্যুট করা হয়েছে। এবং চকচকে একটা ব্যাপার রয়েছে এখানে। নীলকে দেখতে ভালো লেগেছে, এখানে তৃণা সাহাকে দেখতে যথেষ্ট ভালো লেগেছে। কিন্তু সৌরভ দাস সেখানে অ্যাক্টিং, কোথাও গিয়ে তার অ্যাক্টিং না মানে ওভার অ্যাক্টিং হয়ে গেছে, যার জন্য না এখানে সৌরভ দাসের ক্যারেক্টারটা না যতটা ভালো এক্সপেক্ট করেছিলাম ততটা ভালো আমার লাগেনি। তার থেকে আমার জয় দেবরয়, সে যখন আসে সিরিজটার মধ্যে, তখন যেন সিরিজটা একটা অন্যরকম একটা মাত্রা পায়। যদিও সেই সিরিজটা অনেক শেষে চলে আসে, এবং শেষে একটা টুইস্ট অবশ্যই থাকে, যেখান থেকে আমরা হয়তো বা ধরে নিতে পারি যে এই সিরিজের মানে সিজন 2 আসবে। কিন্তু তারপর আমি বলবো যে এই সিরিজের দুটো জিনিস আমার ভালো লেগেছে। এক হলো লুক অ্যান্ড ফিলটা ভালো, আর এক হলো যে ক্যামেরা অ্যাঙ্গেল, ক্যামেরা কাজ, ডিওপির কাজ যথেষ্ট ভালো। এবং ক্যামেরার রিঙ্গো বরাবরই অ্যাজ এ ডিরেক্টর হিসেবে যথেষ্ট পাকা, এবং তার কাজ যথেষ্ট ভালো, সেটা নিয়ে কোনো কথা হবে না। কিন্তু সত্যি কথা বলতে, যদি একটা ওয়েব সিরিজে যদি স্ক্রিন প্লে যদি টাইট না থাকে, যদি যদি সেই স্ক্রিন প্লে যদি অনেক ঢিলে ডালা হয়, তাহলে পরে কিন্তু সেই সিরিজটা না ঠিকঠাক মতো জমে না। এখানে কিন্তু অ্যাজ ইট ইজ সেম জিনিস হয়েছে। 5টা এপিসোডের মধ্যে আপনি যদি প্রায় 3টে এপিসোডই দেখেন, অলমোস্ট প্রায় একই জায়গায় আপনি রয়েছেন। মানে সেখান থেকে হয়তো আপনি 2 পা হয়তো বা সামনে এগিয়েছেন, কিন্তু সিরিজটা কিন্তু এগোয়নি, জাস্ট শুধু এপিসোডগুলো এগিয়েছে, শুধু টাইমগুলো স্পেন্ড করা হয়েছে। ফোর মোটামুটি নাম্বার 5 এপিসোডটা আমার এর মধ্যে সব থেকে বেশি ভালো লেগেছে। সব থেকে বেশি ভালো লেগেছে আমি বলবো না, আমি বলবো অন অ্যাভারেজ একটা সিরিজ। এবং এই সিরিজটা কিন্তু সত্যি কথা বলতে আমি অতটা এক্সপেক্টেড, মানে আমার অতটা এক্সপেকটেশন ছিল না যে সিরিজটা কোনটা ভালো হবে। হ্যাঁ, সিরিজটা আমি দেখেছি এই কারণেই, কারণ ডিরেক্টরের নাম অর্ণব রিঙ্গো ব্যানার্জি। তিনি অনেকদিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন, তিনি অবশ্য অনেকদিন পর পর তার কাজ আসে। কিন্তু তারপরেও কোথাও গিয়ে আমার মনে হয়েছে এখানে যদি আর একটা যদি প্রাপ্তি আমি যদি বলি, তাহলে নীল ভট্টাচার্য, সে কিন্তু তার জায়গায় চেষ্টা করেছে। কিছু কিছু সিনস
মানে কিছু ইমোশনাল সিনস বলুন বা কিছু জায়গায় সে তার মতো চেষ্টা করেছে। অ্যাজ এ নীল ভট্টাচার্যের অ্যাক্টিংও আমার খুব একটা ভালো লাগে না, তৃণা সাহার অ্যাক্টিংও তিনি অ্যাজ এ সিরিয়ালে যেরকম অ্যাক্টিং করতেন সেটা তাও ঠিকঠাক মোটামুটি ছিল, কিন্তু ওয়েব সিরিজে কিন্তু অ্যাজ এ অ্যাক্ট্রেস হিসেবে তাকে কিন্তু একদমই আমার মানাচ্ছে না, অ্যাটলিস্ট আমার পার্সপেক্টিভ। অন্যের কথা বলতে পারবো না, হ্যাঁ হয়তো বা সে সুন্দর সুন্দর ড্রেস পরেছে, তাকে তার লুকটা অনেক সেক্সি ছিল, অনেক স্মার্ট ছিল, এবং তার ডায়ালগ ডেলিভারি হয়তো অনেক স্মার্ট ছিল, এই ব্যাপার ছিল, একটা ঝাঁ চকচকে একটা ব্যাপার ছিল। কিন্তু মোদ্দা কথা হলো যে ভেতরটা যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু বাইরেটা আপনি যতই আপনি সজ্জিতভাবে জিনিসটাকে আপনি এমন না কেন, সেটা কিন্তু ঠিকঠাক মতো দাঁড়ায় না, কারণ স্টোরিটা কিন্তু একদমই দাঁড়ায়নি। আর আমার কিন্তু সিরিজটা দেখে রীতিমতো ঘুম পাচ্ছিল এবং যথেষ্ট বোরিং স্ক্রিন প্লে থাকার দরুন কিন্তু সিরিজটা কিন্তু ঠিকঠাক মতো জমেনি। আমি আরও অনেক বেশি এক্সপেক্ট করেছিলাম। আমার কোনো ফেলো ইউটিউবারকে কিন্তু আমি এখন অবধি দেখিনি মিল্কশেক মার্ডার্স রিভিউ করতে, কিন্তু আমি রিভিউ করলাম এই কারণে, যদিও ক্লিকের কাজ মোটামুটি আমি দেখি। আর আরেকবার এই কথাটা বলতে বাধ্য হচ্ছে যে অর্ণব রিঙ্কু ব্যানার্জি এখন অবধি যতগুলো কাজ রয়েছে এটা কিন্তু তার মধ্যে সব থেকে একদম নিচের দিকে। আমি কখনোই এক্সপেক্ট করিনি যে তার কাজ এরকম হবে। আশা করব পরবর্তীকালে তিনি যদি এর সিজন 2টা যদি আসবে তো বটেই, যেহেতু এটা সিজন 1, সিজন 2 অবশ্যই আসবে। সিজন 1 দিয়ে একটা সিরিজ সাধারণত শেষ হয় না, সিজন 2 বা সিজন 3-তে গিয়ে শেষ হয়। তা সেখানে কি আশা করব সিজন 2টা যেন আরও ভালো হয়, আরও টুইস্ট আসে। এপিসোডের একদম শেষ 5-10 মিনিট মোটামুটি আমার লেগেছে। আমি আবারও বলছি যে জো দেব রয় যখন আসে সিরিজে, যখন সে ঢোকে তখন কিন্তু সিরিজ একটা অন্যরকম একটা মাত্রা পায়। সেই জায়গার থেকে কিন্তু সিরিজটা একটু উঠতে শুরু করে, আর নইলে পুরোপুরিভাবে স্ক্রিন প্লে পুরো ফ্ল্যাট গেছে, এছাড়া আর কিছুই বলার নেই। আর আবারও বলছি ক্যামেরার কাজ আমার যথেষ্ট ভালো লেগেছে, স্ক্রিন প্লে নিয়ে কোনো ডিওপি নিয়ে কোনো কথা হবে না, খুব সুন্দর লোকেশনে শ্যুট করা হয়েছে, যার জন্য খুব দেখতে আপনার ভালো লাগবে। একটা ঝাঁ চকচকে একটা একটা প্রিমিয়াম একটা ভাইব রয়েছে, কিন্তু প্রিমিয়াম ভাইব থাকলে তো হবে না, ভেতরে মাল মশলাও তো থাকতে হবে। তো যাই হোক, এটাই ছিল আমার, মানে আমি প্রচণ্ড বিরক্ত। আমি মিল্কশেক মার্ডার্স এরকম সিরিজ বানানোর কি মানে, আই ডোন্ট নো। তো যাই হোক, এটা ছিল আমার মিল্কশেক মার্ডার্সের রিভিউ। যদি চ্যানেলটা ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রাম লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। এবং মিল্কশেক মার্ডার্স কখনোই ওয়ান টাইম ওয়াচ নয়, এবং আমি কখনোই হাইলি রেকমেন্ড করতে পারছি না যে আপনারা এই সিরিজটা দেখুন, বা ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে আপনারা এই সিরিজটা গিয়ে আপনারা এক্সপ্লোর করুন বা সার্চ করে আপনারা দেখুন। ওয়ান টাইম ওয়াচের জন্যও কিন্তু এই সিরিজটা ঠিকঠাক মতো দাঁড়ায়নি, অ্যাটলিস্ট আমার কাছে, আমার সেটাই কিন্তু মনে হয়েছে। টিল দ্য সিজন, দাদা।